আরে বাহ, আজকে তো জলদি ঘুমাইছে। ঘুমাইলে কত সুন্দর দেখা যায়, ঠান্ডা নীরব। আর চোখ খুললেই যত ঝগড়া জাটি কে কে সারাটা দিন। দাঁত কয়টা তোর? 26টা। 6টা কি গুলে লয়ে গেছে? আবার যদি এরকম পোংটামি করস না, কি করবো জানোস? প্লাস আছে না, প্লাস দিয়ে দুইটা টাইনা টাইনা 26টা দাঁত উঠে গেলাম। দাঁতও নাই, বিষও নাই। দাঁত ছাড়া আমাদের কি বললাম? তুমি কি সিঙ্গেল? না না, আমরা তো 4 ভাই বোন। হ্যালো মা। কি রে মা, কেমন আছোস? ভালো নাই মা, দালান দেখা দিস বিয়া, খাগা মা তুই দালান ধুইয়া, দালানিতে শুইলে আমার ঘুম আসে না। কেমন কথা কও? খালি দালানে ঘুমাবি কে? বিয়ার সময় তো দেখছিলাম দালানে দামি খাট্টসো আছে। ওইগুলা কি হইলো? জামাই কি বেচ চালাইছে? ভাই 2 দিন ধরে কিছু খাই না, আমাকে একটু সাহায্য করেন। এই নাও 1000 টাকা, 200 টাকা তুমি নেবা, 800 টাকা ফেরত দিয়ে যাবা। তোমার মতো ছেসরা 200 টাকা দান করছে, হজম হইলো না, বাকি টাকা কি তোমার ফেরত দেবে? এই যে ভাই, আপনার বাকি 800 টাকা। শোনো, 2টা উপকার হয়েছে, দান করে সব কামাই করছি আর জাল নোটটা চালাই দিছি। আম্মু আম্মু টাকা দাও, কক্সবাজার দেখতে যাব। কিসের টাকা দিমু তোরে? তুই তো প্রতি বছর পরীক্ষাতে আলু নিয়ে আসস। পড়ালেখায় তো ভালো না, কোনোদিনও তো একটু পাশ কইরে আসতে পারলি না বাড়িতে, আবার আসছে টাকা দাও কক্সবাজার দেখতে যাব। আরে আম্মু, নো টেনশন, ডো ফুর্তি, তোমার দুঃখের দিন তো শেষ। তোমার ছেলে পাস, শুধু তোমার মুখ নয়, তোমার ছেলে উজ্জ্বল করেছে সারা বাংলাদেশ। কি কইরে পাশ করলি? এখনো তো পরীক্ষাই হইল না। আরে আম্মু, এটাই তো আমার বাজিমাত, সরকার আমাকে দিয়েছে আবারও অটো পাস। ও তাই নাকি? তা পাশ যখন কইরেছে অটো, তো কক্সবাজার যাইয়ে দেখা লাগবে না, ঘরে বসে দেখো তার ফটো। মোবাইল খুইলে ফেনী আর নোয়াখালীর পানির ভিডিও দেখ বসে বসে। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর করে ডিসেম্বর পেটে। দেখছো আমার ভাইটা কি কষ্টটাই না করে। শোনো, তোমার ভাইয়ের মদ খাওয়া ছাড়াও, তা না হলে একদিন বড় সর্বনাশ হয়ে যাবে। বাজে কথা বলবা না, দেখো কি সুন্দর ধান খেতে সার দিচ্ছে। চাইয়া দেখো, সারের বস্তা ঘরে থুই আসছি, বস্তা নিয়ে গেছে। কোন ক্লাসে পড়ো ভাই তুমি? আমি পড়াশোনা করি না। তুমি জানো তো কবিগুরু বলেছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে। আর সেই জন্য তো আমি পড়ি না, কারণ গাড়িতে চাপলাই আমার বমি হয়ে যায়। এই শুনছো, তোমার ভাই রোমিও নতুন বউ তুই আবার বিদেশ যাবে। ভাই রোমিও নতুন বউ থুয়ে বিদেশ যাবি? তোর বউ যদি অন্য কারোর সাথে ভেগে যায় তখন কি করবি? করুন ভাই, নতুন আইন হয়েছে, চইলা গেলে ওর বাপের কাছ থেকে কাবিনের টাকা উসুল করুন। এই শুনছো? না, আমি কানে শুনি না। আমি কেন, আমার বাপ দাদার 14 গোষ্ঠীর কেউ কানে শোনে না, কিন্তু আমি যদি কিছু বলি তাহলে তোর বংশের সবাই শোনে। তোর বাপ শোনে, তোর মা শোনে, তোর ভাই শোনে, তোর বোন শোনে, এমনকি তোর ঘরের কুত্তারাও শোনে, শুধু আমি শুনি না। বাই বাই। এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে, নাও কথা বলো। হ্যালো, দেখেন, আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে, জরুরি আপনি দেখা করেন। আমি কেন দেখা করব? 10 বছর ধরে বউ অশান্তি করতেছে, আমি কি কখনো শ্বশুরে ডাকছি? তোমাকে বিয়ে না করে আমি সারা জীবন দেবদাস থাকলেই ভালো হতো। আমিও যদি আমার আম্মুর কথা শুনে থাকতাম তাহলে কতই না ভালো হতো। কেন, কি বলে তোমার আম্মু? আমার আম্মু বারবার বলছিল এই ছেলেকে বিয়ে করিস না। দেখছো, সে ভালো মানুষটারে আমি এতদিন কতই খারাপ ভাবতাম, সেই তো একমাত্র আমার ভালো চায়। তোমার বন্ধু রোমিও কোন মহিলারে প্রেগনেন্ট করছে, সেই কেসের কি খবর? আরে ওই মহিলা রোমিওরে ফাঁসাইছে, ডাক্তারি টেস্ট করা হয়েছে, রোমিও কোনোদিন বাপই হইতে পারবে না। উনার ঘরে যে 2টা বাচ্চা আছে, ওই বাচ্চা 2টা কার? এবার তো তোমার ডিএনএ টেস্ট করাইতে হবে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। কি গো, সরকার নাকি বদনাম ভাতা দিচ্ছে, তো তোমার নামটা দিয়ে দেই।